এর আগে তো আপনার অনেকবার করে বলছি, এখন আবার চৌধুরী সাহেবের সামনে বলি। চৌধুরী সাহেবের একমাত্র মাইয়া, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি তো নানান জায়গা থেকে বিয়ার বাট্টালি নিয়ে আসি, কিন্তু একটা বিয়ে হইতেছে। ফালতু! এই আপনি এই কথা কেমন একবার বলছেন না? এক কথা বলতে বলতে হয়। আসার কথা বলছেন, আবার এখন বলতেছেন চৌধুরী সাহেবের সামনে। আমরা তো খুঁজি, একটা কিছু খুঁজি, খুঁজতেছিলাম, পরে পাইয়াও গেছিলাম। আগে করে পৌঁছানো সুন্দর। চলো, আপনার মেয়েটার আমি বিয়া হয়ে যাবে, ব্যবস্থা করবো। চৌধুরী সাহেব একটা বিস্কুট নেন, এর আগের বিস্কুটটা পড়ে গেছে। ওইটা পড়ে দেওয়ার দরকার ছিল, জন্য পড়ছে। আর কানিতে হইলে আপনার বলতে হবে না, তা আমি নিব। হ্যাঁ, আপনি তো অতিরিক্ত কথা বলেন। বিয়ে তো হয়েছিলি? কোন সময় জানো? মারলাম তোরে না, আপনি আমার মারবেন, কাটবেন, যা খুশি করবেন, কিন্তু আমার তো ব্যথা পাওয়ার কোনো অধিকার নাই গুরু। তোরে মেরে তো আমার হাত ব্যথা করতেছে। সেটা আপনার ব্যাপার, আপনি আমার মারবেন, কাটবেন, ধরবেন, আমি তো ব্যথা পাবো না। আমার তো ব্যথা পাওয়ার কোনো অধিকার নাই, আমার তো কোনো রাইটসই নেই ব্যথা পাবো। কেন জানি আজ যদি আমার মনে হয় যে তোর ভিতরে ধৈর্য ব্যাপারটা নাই। ধৈর্য না থাকলে তো জ্যোতিষ হইতে পারবি না রে। কি বলেন গুরু? আমার যথেষ্ট ধৈর্য এবং অধ্যবসায় আছে। আপনার এই চরণধুলি পাওয়ার জন্য আমার এই ধৈর্যের কোনো কমতি নাই। আমার তো মনে হয় ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত তোর। নেন। তাহলে কালকে নেই নাকি? না, আজকেই না। শিওর তুই? জি গুরু। তাহলে নাম একটু শুনতে নাম। গুরু, এটা তো কোনো ব্যাপারই না। নেমে যা, নেমে যা। গুরু, কালকে নামি, আপনি তো বলেন কালকে পরীক্ষা দিবেন। তুই তো আবার আজকে পরীক্ষা দিতেছে। আজকে নামবি, কালকে উঠবি, জানাম। গুরু, আমার মনে হয় কি আমি একটু ওভার ভক্তি দেওয়া ফেলাইছি। এই তো বুঝছো, নাম তো এবো। আমার ভুলে গেছে গুরু। নমস্কার। গুরু ভুলে গেছে। মাঝখানে যা, মাঝখানে। এই সত্যি করে বল, তোকে সাথে আর কে কে আছে বল। উনি কিডা? উনি কিডা? উনি মেম্বার। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমার সাথে কেউ নেই, আমার সাথে কেউ নেই, আমারও কেউ নেই। আমি এতিম, আমি একা, দুনিয়াতে আমি একা। মেম্বার সাহেব চিন্তা করছো, দুজনকে হাতে টানে ধরেছে, আর এখন করছে ওর সাথে কেউ ছিল না। এই তুই যদি একাই হবি তাহলে এই মেয়ে কিডা? আরে সুন্নি, আমি চিনি নে। ও আমি একলা ঢুকেছিলাম, মেম্বার সাহেব একলা ঢুকেছিলাম। এই সুন্নি ঢুকে বেতালটা লাগাইছে। আল্লাহ রে আল্লাহ, ওখানে মারিস না, মারলে পরে তো মরে যাবে, আর মরে গেলে তো সবার আগে বিপদে আমিই পড়বো। অত চিন্তা করে নজরুলের মা, বুঝতে পারছো? এই চোরকে যা যত সহজে আউট হয় না। এই ও কি করছে? ও করছে তোমাকে চেনে না। হ্যাঁ, সত্যি কথা কি বলো তো দেখি। মিথ্যা কথা করছে। সে আর আমি তো একসাথে, আর সে তো আমার স্বামী। শুনিয়া কি করছিস? আমি তো স্বামী মানে বাড়া জানা কথা করছিস। বানা কথা করছি? হ্যাঁ, বানা কথা করছি। তুই আমার স্বামী না, তুই আমার স্বামী। এন থেকে খালি জান্ডালাম একবার ফিরতে পারি, তারপর না তোর কল্লা নামে এক কপি যদি না নামাইছি। সেটি আমি করতেছি কিসে জানি? আমি ওরা চিনি নে, আমি বাস আর বিশ্বাস করতে, আমি ওরা চিনি নে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা ধলা মেয়ে বিয়ে করবো, আমি কালি বিয়ে করবো কিসের জন্য? আমি ওরা চিনি নে, ও করছে স্বামী করতে আমার। স্বামী কিরম করে হলাম? আমি তো খালি সুইটারি, তারপর আমি তোর দেখাচ্ছি। ও তাতে বিশ্বাস করেন কি করছে? ও আমার বউ না, ও আমার কেউ না। বিশ্বাস করেন, আমি শুধু একা ঢুকেছিলাম আপনার ঘরে, বিশ্বাস করেন। চিন্তা করছেন মেম্বার, আপনি না তো ধরা হয়েছে, তারপর নিজে কোন অসুবিধা করতেছে, এবার আরো বানা দাও। এই তোমা, ওর গায়ে যত শক্তি আছে ওরে বানা, ও সাইজ করো, সাইজ ওরে মারে। থাম 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 থাম। দাসি ওই হয়েছে কি, আমি একা ঢুকিয়েছিলাম আমি এই মাটির পর বসে করছি, একা ঢুকিয়েছি আপনার ঘরে, ও কিছু বিষয় একদম ঠিকঠাক ভাবে করে ফেলেছিলাম, তার বেরোয় যাবো সেই সময় এই চুন্নি এসে ঢুকেছে, অনেক কালি এসে ঢুকেছে। রে কঠিন চোর রে বাবা, নিজের বউরে কেউ অস্বীকার করে। মেম্বার সাহেব এক কাজ করেন, দুজনকে ছাইরা দেন তো। তাকে তো এমনি ছাড়া যাবে না। মেম্বার, ওর কঠিন শাস্তি দিতে হবে, মানে ডবল শাস্তি ব্যবস্থা করতে হবে। প্রথম শাস্তি হচ্ছে চুরি করতে আসছে, আর দ্বিতীয় শাস্তি হচ্ছে ও নিজের বউর অস্বীকার করতে। ওরে ভাই, আমি তো স্বীকার করেছি রে ভাই, চুরি আমি চুরি করেছি। সেই অপরাধে আমার যতটুকু মাইল প্রাপ্য আমার মনে হয় সেটা হয়ে গেছে। তারপরেও যদি আরো দু একটা বাড়ি দিতে চান দিয়ে দেন, কিন্তু ওরা আমি বিয়ে করেছি, এরকম একটা অপবাদ দিয়ে আমার একটু শাস্তি দিতে পারবেন না ভাই। আমার করছে বউ না, এই আমার কিন্তু মিথ্যা কথা শুনলে মাথা রক্ত উঠে যায়। ওই স্বীকার কর সেই বউ তোর, স্বীকার কর। কিরাম করে স্বীকার করবো বলেন দিদি? হ্যাঁ, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি এই মেয়ের সঙ্গে আমি অন্য কিছু করতে ঢুকেছি। এই তোমা এক কাজ কর, এই দুটো চোখ পাল পেন্টের দূরে জঙ্গলে বেরো দিয়ে আসি জল, যাতে চিনে না আসতে পারে আরেক গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, যদি সাহেব বসেন।
বাদতেই গেল আপনি আইছেন। তা আমার মেয়ের ট্রিটমেন্টের কত দূর? ট্রিটমেন্ট তো আসলে শেষ। আমি অন্য একটা বিষয়েও কথা বলতে আসছি, কোন বিষয়ে, কি কথা? মানে ট্রিটমেন্টের রেজাল্টের বিষয়ে। ওই আপনার মেয়ের বিবাহ তো, সেই বিবাহটা আমি করতে চাই। মানে মানে ওই আমি নিজে আপনার মেয়েকে বিবাহ করব। তোমার এত বড় স্পর্ধা? তোমার মতো স্বর্ণ সরা জ্যোতিষীর কাছে আমি মাইয়া বিয়ে দেবো? এই আলোমা, আলোমা, আমি দিকে শোনো। জয়সী, এই বন্ড জ্যোতিষী আমার মেয়ের বিয়ার করার প্রস্তাব দিছে। এই পুলিশ দেখো, পুলিশে আমি পুলিশে দেবো। বাবা বাবা একটু শান্ত হও না প্লিজ। ওনার কোনো দোষ নাই, আমি ওনাকে বলছি বিয়ের প্রস্তাব দিতে। তোরা তো সাহস! ওই নিয়ে ঘরের ভিতরে আটকাও, আটকাও, যাও। আজকে আমি ওর বিয়ে দেবো, দরকার আমার সহায় সম্পত্তি সব দিয়ে ওর বিয়ে দেবো, আজকে বিয়ে দেবো। আর শোনো শোনে, আমি তোমার পুলিশে দিতাম, কিন্তু আমার মেয়ের সম্মানের দিকে তাকে আমি সেটা করলাম না। তুমি আর কোনোদিন আমার বাড়িতে আসবো না, যাও এখান থেকে, যাও। এই যাও, যাও। অন্য যে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। কি হয়েছে ভাইয়া? ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে, আমি ভয় পেয়ে গেছি। ভাইজান, তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি একটু ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না? আমাকে জব খাইছে না যে আমি কাশি দিয়ে ঢুকবো? কাশি দেবো কিনলি আমি? হ্যাঁ, আর তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও, সেই ঘরে গিয়ে থাকবো। আমার ঘরে ঢুকছো কেন? এই ঘরে তো আমি থাকি। ওই ঘরটা ছোট, কোনো জানালাও নাই, আর এই ঘরটা বড়, জানালা আছে, আর কি সুন্দর সাজানো গোছানো। আমি এই ঘরে থাকবো। আরে আল্লাহ রে, আমি এই ঘরে থাকবো? তো এই ঘরটা কেমন হয়েছে? আমি বানাইছি? এত গুছগাছ করা কেমনে? আমি গুছাইছি? তাহলে লয়ে যাও, যাও তোমার স্বামীর ঘরে যাও, যাও। ভাইজান, এই ঘর এতদিন তোমার ছিল, এখন থেকে আমাদের। মা কইছে আমার বউ এই ঘরেই থাকবে। মা, ও মা, এদিকে আও। তুমি কোন আক্কেলে ওগো কইছো আমার ঘরে থাকতে? হ্যাঁ, ওর ঘর নাই, ওর ঘরে গিয়ে আর থাকবো, আমার ঘরে কি লিখা? আরে সোহেলের রুমটা তো ছোট, ওরা তো জামাই বউ দুইজন, অত তো ওই রুমে আটবো না। আর তুই তো একা মানুষ, তুই অত বড় রুম দিয়ে কি করবি? এমন ভাবে কথাটা কইলা মনে হয় ওইটা রুম না, ওইটা জেলখানা সেল। আমার ঘরে আমি কাউকে থাকতে দেবো না, এটা আমার ঘর। চুপ, একদম কথা কইস না। সারাদিন ওরা জার্নি করে আসছে, ওরা একদম ক্লান্ত হয়ে গেছে না। তুই ভাসুর হইয়া ছোট বউর সামনে যদি এইভাবে কথা কস, তাহলে তোর ওজন থাকে, ওজন কমে যায় না? হাট। ওজন কমো, কারণ সবাই ওজন কমাইতে। চল তো। না না, আমার ঘরে কি লিখে থাকবো? চল। আমি গোসল করব, বাথরুমে যাব। গোসল করবা, বাথরুমে যাবা তো যাও। ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যেতেছি। ভাইজান, এই জায়গায় বসে রয়েছো কেন? যাও একটু ওই দিক থেকে, বাড়ি থেকে একটু ঘুরে আসো। বাড়ির ভিতরে বই থাম কি হারাম নাই? হ্যাঁ, বাড়ির বাইরে আমাকে লিখে ঘুরতে, আমার বাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগে। আর ভাইজান, আমার বউ বাথরুমে যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাড়ি থেকে ঘুরে আসো। বাথরুম কি আমার মাথার উপরে নেই? বাথরুমে যাও না, যাবো ইয়া গোসল করবো, দেখতে কো। ভাইজান, তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? তা লজ্জা করে না? জি, কি বলছেন আপনি? আপনার বউ লজ্জা করে? হ্যাঁ, লজ্জা আপনার বউর আছে না আপনার আছে? আপনার দুটাই তো নির্লজ্জ। বাপের না জিগাইয়া যে মাইয়া বিয়ে করে ফেলায় তার লজ্জা আছে, এটা তুই আমার বিশ্বাস করতে কস? তুই আমার না জিগাই বিয়ে করছস, তোর লজ্জা আছে এটা বিশ্বাস করতে কস? হ্যাঁ রে, দিকদারির মধ্যে পড়ছি রে, কথা নাই বার্তা নাই, নিজে বিয়ে করি নাই, বাসুর হয়ে বয়ে রয়েছি আমি। হ্যাঁ, আমি একটা বাসুর যে ডাইনে লড়তে পারে না, বাইরে লড়তে পারে না, সামনে যেতে পারে না, পিছনে যেতে পারে না, হ্যাঁ লজ্জার কারণে। আরে লজ্জা রে, যাইতাছি বাড়ির বাইরে যাইতেছি, দুনিয়ার বাইরে যাইতে করছি না আবার। চেহারা ছবি কিন্তু খারাপ না, আর বয়স্ক মানুষ তো, আমারে আদর যত্নে শান্তিতে রাখবেন উনি, বুঝছো? তুমি কথা আগাইছ, পছন্দ হয়েছে। আম্মা যেহেতু পছন্দ করে ফেলাইছে, আর তো বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ। তাহলে মুরব্বী, সামনের মঙ্গলবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। না ঘটক সাহেব, এই আগামী মঙ্গলবার বাবাজি আমার ওই বাউসকে সানিটা অপারেশন করবো, তো এই ডেটটা একটু পার করবি, তারপর শেষে ডেট করো। বলছিলাম না যে ছানি হলাম। আচ্ছা দেখ, আম্মায় পছন্দ করছে, এত কিছু বলার নাই। তাহলে ছানি কাটার পরে 7 দিন ধরি, হ্যাঁ, তাহলে পরের সপ্তাহ মঙ্গলবার। আচ্ছা, পরের সপ্তাহে মঙ্গলবার। তাহলে আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার আমাদের এখানে শুভ বিয়ার দিন তারিখ ঠিক করার আগে পাত্রের সাথে আমার কথা আছে। আপনাদের মধ্যে পাত্র কোনজন? আমি পাত্র। আপনি পাত্র? আপনি বিয়ে করবেন এই মহিলারে? আপনার কি মরার ডর ভয় কিছু নাই?
এই মহিলারে বিয়ে করলে তো আপনি বাঁচবেন না। কে আবার শুনে মামনি? কারণ এই মহিলার যে বিয়ে করে সেই মরে যায়। আগে 5টা বিয়ে করছে, 5 জন স্বামী মরে গেছে। প্রথম স্বামী মরছে ঠাডা পইরা, দ্বিতীয় স্বামী মরছে পানিতে ডিব্বা, 3 নাম্বার স্বামী মরছে গাছ থেকে পইরা, আর 4 নাম্বার স্বামী ডায়রিয়া হইয়া, আর গত বছর যারা বিয়ে করলো 5 নাম্বার স্বামী সে মরছে অ্যাক্সিডেন্টে। আমার কি মনে হইতেছে জানেন, আপনি মরবেন আগুনে পুইরা। এইটা কি কইলো মা? তোমার কথা দিয়ে তোমার হাড়ের ভিতরে স্মৃতি শুরু হয়ে গেছে। না না, আমি তো আগুন ভয় পাই, আমি আগুন দেখতে পারি না। এ নাতি, এই মহিলার আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমরা যাই গা। সানি কাকা শোনেন, বুঝছি আপনি উঠে চলে যেতে চাইতেছেন। হ্যাঁ, আপনার দেখে মনে হইতেছে যে এতগুলি মৃত্যু সংবাদ শুনে বিয়ে করার আগেই আপনি মরে দেবেন। মজা করতেছে সে। মজা, একদম মজা। ভালোবাসা তো। মোটেও আমি মজা করতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এই মহিলা জামাই খায় কি দিয়ে খায়? বস্তা দিয়ে খায়? লবণ দেয়? হ্যাঁ, এই তুমি চুপ থাকো, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি, আজকে আমার কইতে দাও। এই মহিলা একটা রাক্ষস, আপনি বিয়ে করলে আপনারও খায় ফেলে। মুরব্বী, এইগুলা নাটক করতেছে, যাতে আপনি বিয়ে না করেন সেই জন্য নাটক করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না, তাই না মিজান ভাই? এই ঘটকের বাচ্চা, নাটক করে না? এই তুই আমার লগে নাটক করতেছ, আমারে জানে মারবার লজ্জা। আমি বুঝতে পারছি তুই আমার এখানে কি জন্য নিয়ে আইছো। নাতি, এই বিয়ে করা যাবে না। এই যা কইছে এইটাই ঠিক। আমি আগুনে পড়িয়াই মরমু। ল হাঁচাইয়ে যাই। মামনি, তোমাকে বাড়ি দিয়েছে ঢুকছিলাম, তুমি দিয়ে আইছি, কেমনে আইছি, এমন করছো তো নিয়ে গেলাইছি। আপনি যাচ্ছেন কেন? ও মুরব্বি, এই দেখো, এই নাতিকে মাথা কেটে মারে। লাঠি কই? ল্যাং মারছি।